ওকে, তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে গুগল সার্চ কনসোল সেট আপ। সেট আপের পরে গুগল সার্চ কনসোলের আমরা হচ্ছে ওভারভিউ দেখব। তো গুগল সার্চ কনসোল এইটা আসলে কি? এটা হচ্ছে গুগলের একটা প্রপার্টি। এখানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের যত রকমের পেজ আছে বা হচ্ছে যত কিছু আছে, ওয়েবসাইটের স্টেট মানে কি অবস্থা এখন, আপনার প্রত্যেক পেজে কেমন ট্রাফিক আসতেছে, বা হচ্ছে আপনার যে সাইট ম্যাপটা সাবমিশন হয়েছে কিনা বা কোথায় সাবমিট করবেন এই সার্চ কনসোলে, এবং সাবমিট করার পরে গুগল হচ্ছে মানে রিকোয়েস্টটা পাবে, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটটা ভিজিট করে ইন্ডেক্স করবে। ইন্ডেক্স করার পরে পেজগুলো তো ইন্ডেক্স হবে সব, এরপরে ডেটা দেখতে পাবেন আপনি এই সার্চ কনসোলে, ঠিক আছে? এবং হচ্ছে আপনার মোবাইল ডিভাইসে কেমন ট্রাফিক বা কেমন পারফরমেন্স করতেছে, ডেস্কটপে কেমন করতেছে, আপনার পেজ এক্সপিরিয়েন্স কেমন ইউজারদের, আরো বিভিন্ন জিনিস এখানে দেখা যায়। হ্যাঁ, আমরা একটু পরেই দেখতে পারবো ইনশাল্লাহ। তো এর আগে হচ্ছে সার্চ কনসোলটা সেট আপ করার একটা ব্যাপার থাকে। তো আপনি যদি গুগল সার্চ কনসোল লিখে সার্চ করেন, গুগল সার্চ কনসোল, তো সার্চ কনসোল লিখে সার্চ করলে ফার্স্ট যে ইউআরএলটা এটাতে ঢুকবেন, তারপর হচ্ছে স্টার্ট নামে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনার কাছে আহ, একটা উইন্ডো আসবে, ওইখানে হচ্ছে বলবে যে সার্চ কনসোল সেট আপ করতে হবে। সেট আপ করতে হবে। এই উইন্ডোটা আমি কিভাবে আপনাদের দেখাই, লাইক ধরেন এটাতে এতে মনে হয় আছে। আচ্ছা, এরকম উইন্ডো আসবে আপনাদের। এরকম আসার পর এখন এটা হচ্ছে কি আসলে সেট আপ করতে হবে আপনার। হুম যে আপনার ফার্স্ট টাইম সেট আপ আর কি, ডাটা দেখার জন্য। তো এখন দেখেন দুইটা অপশন আছে আপনার হাতে, একটা হচ্ছে ডোমেইন দিয়ে করা, আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স দিয়ে করা। হ্যাঁ, এখন দুইটার মধ্যে দুইটা অলমোস্ট সিমিলার, কিন্তু আবার সিমিলার সেম না, পুরোপুরি সেম না, অলমোস্ট। হ্যাঁ, ব্যাপারটা কেমন যে ডোমেইন যেটা, এটা হচ্ছে যে আপনার ডোমেইনের আন্ডারে যতগুলা সাব ডোমেইন আছে ওইটার অথবা সাব ফোল্ডার আছে, সবকিছুর ডাটা আপনি এক জায়গায় দেখতে পারবেন যদি ডোমেইন ভেরিফাই করেন, ঠিক আছে? আর ইউআরএল প্রেফিক্স যদি করেন, তো আপনার একটা ডোমেইনের পার্টিকুলার একটা ইউআরএলও হইতে পারে, ঠিক আছে? বা একটা ওয়েবসাইট হইতে পারে, পার্টিকুলার একটা পেজ হইতে পারে। লাইক ধরেন আপনার ডোমেইনটা example.com হয়, আর হচ্ছে ইউআরএল নর্মালি হয় হচ্ছে এরকম, ঠিক আছে? একটা পার্টিকুলার ইউআরএল হইতে পারে। আর ডোমেইন যখন আপনি হিসাব করবেন, ওইটার মধ্যে ইনক্লুডেড যতগুলো সাবডোমেইন আছে, ওই সাবডোমেইনের ডাটাও আপনি দেখতে পারবেন যদি ডোমেইন ভেরিফিকেশন করেন, ঠিক আছে? আর ইউআরএল প্রেফিক্স হলে এইটা হচ্ছে আপনার এক্সাক্ট যেই ইউআরএলটা, যে ওয়েবসাইটটা, এইটার ডাটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে? ওইটা হইতে পারে সাবডোমেইন, হ্যাঁ হইতে পারে শুধু একটা ইউআরএল, এরকম আর কি। তো এখন আপনি কোনটাই চুজ করবেন? এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার ম্যাক্সিমাম টাইমে ক্লায়েন্টের একটা ইউআরএলই পাবেন। হ্যাঁ, একটা ওয়েবসাইট ইউআরএলই পাবেন, ওইটার জন্য আপনারা ইউআরএল প্রেফিক্স দিয়েই তাকে হচ্ছে ভেরিফাই করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন দুইটার মধ্যে দুই রকমের ব্যাপার, যেমন হচ্ছে ধরেন আমি যদি এইখানে দেখাই কাইন্ড অফ, যদি আমি এটা কন্টিনিউ দেই ডোমেইনের মধ্যে দিয়ে, এরপরে আপনার সামনে এরকম একটা ইয়ে আসবে, উইন্ডো আসবে, যে টিএক্সটি মানে ডিএনএস রেকর্ড দিয়ে আপনার হচ্ছে ই করতে হবে, ভেরিফাই করতে হবে ডোমেইন ওনারশিপ, যে আপনি যে এটার ভেরিফাইড ওনার, এটা ভেরিফাই করতে হবে। তো এই টিএক্সটি ফরম্যাটে আপনার হচ্ছে ওই রেকর্ড টাইপটা টিএক্সটি ফরম্যাটে রেখে ওরা রিকমেন্ডেড বলতেছে। আরেকটা হচ্ছে সিনেম রেকর্ড, দুইটা হয়, ঠিক আছে? সি প্যানেলে জোন এডিটর নামে একটা অপশন আছে, আপনারা পাবেন। সি প্যানেলে গিয়ে আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে এই কোডটাকে আপনার কপি করে ওই টিএক্সটি
রেকর্ডের ভিতরে কোডটা বসিয়ে তারপর হচ্ছে সেভ করলে এখানে এসে ভেরিফাই দিলে ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ, আমি একটু দেখানোর চেষ্টা করি। উম সি প্যানেল, সি প্যানেল কার আছে? আচ্ছা, আপনাদের যেই সাবডোমেইনটা, আচ্ছা ওইটা ছিল কি ফ্রিল্যান্সার পল্লব, এরকম একটা সাবডোমেইন ছিল। হ্যাঁ, এটাই ছিল। তো সাবডোমেইন, সরি, যে মানে সি প্যানেলে যাওয়ার জন্য আপনাদের হচ্ছে ডট কম এর পরে স্ল্যাশ সি প্যানেল লিখে তারপর ঢুকতে হবে। হোস্টিং এর জন্য হচ্ছে এইচ প্যানেল আর কি, এইচ প্যানেল লগ ইন। তো সি প্যানেলে লগ ইন হওয়ার পরে আপনি জাস্ট হচ্ছে সার্চ সার্চ বারে জোন এডিটর লিখে সার্চ করবেন, অথবা শুধু জোন লিখলেও আসবে। জোন এডিটরে ঢুকবেন। ঢুকার পরে দেখেন, জোন এডিটরে আসার পরে এখানে এই যে যে ওয়েবসাইটটা freelancerpallab.com, এখানে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে অ্যাড রেকর্ড নামে একটা অপশন পাবেন। ড্রপ ডাউনে ক্লিক করে অ্যাড টিএক্সটি রেকর্ডে সিলেক্ট করবেন। হ্যাঁ, এটা সিলেক্ট করার পরে এই যে যে বক্সটা টেক্সট রেকর্ডের আন্ডারে, এই টেক্সট বক্সে আপনার হচ্ছে এই কোডটা কপি করে ওইখানে পেস্ট করতে হবে। হ্যাঁ, টিএক্সটি রেকমেন্ডেড, রেকর্ড টাইপটা টিএক্সটি, তো আমরা এটা কপি করে এখানে বসাবো। তো আমি ডোমেইনটা চেঞ্জ করে নিই আগে। রিমুভ প্রপার্টি, ডোমেইনটা ফ্রিল্যান্সার পল্লব বসায় নি, এটা আমার ডোমেইনটা লিখছিলাম। ডট কম, তারপর হচ্ছে কন্টিনিউ দিলে এটা আমি কপি করব। কপি করে চলে যাব এখানে, এই টেক্সটের ভিতরে বসাবো। আর এই জায়গাতে জোন নেমটা আমার দিতে হবে এইটা। ডোমেইন নেমটা হচ্ছে এখানে ভ্যালিড জোন নেম হবে। ঠিক আছে। তারপর হচ্ছে সেভ রেকর্ড। সেভ রেকর্ড দিয়ে আমি এই জায়গায় গিয়ে জাস্ট ভেরিফাই ক্লিক করলে আমার ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে। এটা একটা হবে যে ওনারশিপ ভেরিফিকেশন সাকসেসফুল বা ভেরিফাইড সাকসেসফুল, এরকম কিছু একটা আসবে, গ্রিন কালার স্ক্রিন দেখতে পাবেন। লাইক কেমন। আর আরেকটা কেস হইতে পারে যে ভেরিফিকেশন ফেইলড, এটা আসতে পারে। দুইটা কেসই হইতে পারে, এই কারণে দুইটাই বলতেছি। তো ফেইল্ড আসার কারণ কি? ফেইল্ড আসতে পারে যে অনেক সময় এই ডিএনএস রেকর্ডটার এই ডাটা যে সেভ হয়েছে এইটা মানে সার্ভারে পুরোপুরি মানে ইম্প্যাক্ট ফেলতে একটু সময় নেয় মাঝে মধ্যে। হইতে পারে 1-2 মিনিট, হইতে পারে 1 ঘন্টা, বা একদিনও হইতে পারে। এরপরে যদি আপনি পরে এসে মানে এইটা যদি না হয়, ধরেন এখানে যদি ফেইল্ড আসে, হ্যাঁ, আপনার অপশন থাকবে, দেখবেন যে নট ভেরিফাইড এই বাম পাশে এই জায়গাটাতে আমার মাউস যেখানে, নট ভেরিফাইড। তো 1-2 ঘন্টা পরে আপনি ট্রাই করে দেখতে পারেন, নট ভেরিফাইড ওই ওই জায়গাটাতে ক্লিক করলে আপনার এটা ভেরিফিকেশন অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, এটা সার্ভারের ইয়ের জন্য হইতে পারে। আর এমনিতে নর্মালি মোস্ট অফ দ্য টাইম ভেরিফিকেশন সাকসেসফুলি হয়। হ্যাঁ। তো ওর্স কেসটাও আপনাদের জানায় রাখলাম। আচ্ছা, সার্চ কনসোল, ওনারশিপ নট ভেরিফাইড, এরকম আসতে পারে রেড কালার স্ক্রিন। আর ভেরিফাইড হলে এরকম আসতে পারে গ্রিন কালার একটা স্ক্রিন, যে ওনারশিপ ভেরিফাইড। হ্যাঁ, এরকম আসতে পারে আর কি, কেসটা এরকম হইতে পারে। আচ্ছা, আর যদি ভেরিফাইড হয় তাহলে গ্রিন কালার দেখাবে, যে ওনারশিপ ভেরিফিকেশন সাকসেসফুল বা এই টাইপের কিছু একটা আসবে।
রাইট, এই যে আহ, গালিব ভাই করছে, হ্যাঁ ওনারশিপ ভেরিফাইড এরকম আসবে। তো আমি এখানে আপাতত এটা ক্লিক করতেছি না, কারণ এটা হয়তোবা যেই ইসের হয়তোবা তার সার্চ কনসোলে অ্যাড করা আছে, আমি আর এখানে তাকে হচ্ছে বদার করতে চাইতেছি না। আরেকটা জিনিস দেখাইতে চাই, সেটা হচ্ছে যে ইউআরএল প্রিফিক্স। তো এতটুকু কি পারবেন আপনারা, যে যদি ডোমেইন দিয়ে করতে চান, সিপ্যানেল এর অ্যাক্সেসটা আপনার মাস্ট বি লাগবে। একটু প্যারাদায়ক, অনেক সময় ক্লায়েন্টের সিপ্যানেল আপনাকে নাও দিতে পারে। তো এইটা মানে আমি রেকমেন্ড করতেছি না, হ্যাঁ আপনি এটা ছাড়া অন্য ওয়েতে করতে পারবেন। কি ওয়ে আছে? কারণ যেহেতু আপনার কাছে অ্যাক্সেসটা নাই, ক্লায়েন্ট সি প্যানেল দিবে না, মোস্ট অফ দ্য কেস এটাই হয়। ক্লায়েন্ট আপনাকে কেন সি প্যানেল দিবে? হ্যাঁ, একটা প্রজেক্টের জন্য সি প্যানেল দেওয়া সবসময় মানে ইও না, ঠিক আছে, ট্রাস্টেড নাও, ট্রাস্ট নাও করতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনার অপশন আছে, সেটা হচ্ছে ইউআরএল প্রেফিক্স। ইউআরএল প্রেফিক্সে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে ক্লায়েন্টের যেই ডোমেইনটা, এটা এইচটিটিপিএস সহ আপনি জাস্ট ইউআরএলটা দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ দিলে আপনাকে তিনটা কি চারটা মনে হয় অপশন দিবে, দেখি। তিনটা, চারটা, পাঁচটা অপশন দিছে। একটা হচ্ছে এইচটিএমএল ফাইল দিয়ে করা যাবে, এইচটিএমএল ট্যাগ দিয়ে করা যাবে, সেকেন্ড অপশন। হ্যাঁ, তারপর হচ্ছে কি আপনার গুগল অ্যানালাইটিক্স দিয়ে করা যাবে, ট্যাগ ম্যানেজার দিয়ে করা যায়। আর লাস্টে আরেকটা আছে ডোমেইন নেম প্রোভাইডার, এটা হচ্ছে ওই ডিএনএস এর সিস্টেমে, ঠিক আছে, ওই যে টিএক্সটি, ওই টিএক্সটিটা সেম, যেই সিস্টেমটা একটু আগে বললাম এইটা, ঠিক আছে সেম। আপনি এটা দিয়েও করতে পারেন, বাট এটা সবসময় হয়তো অ্যাভেলেবল থাকবে না আপনার জন্য, হ্যাঁ আপনি ক্লায়েন্টের ওই অ্যাক্সেস নাও পাইতে পারেন। তো আমরা যেটা রেকমেন্ড করি, আপনি এইচটিএমএল ফাইল দিয়ে করতে পারেন, অথবা এইচটিএমএল ট্যাগ দিয়ে করতে পারেন, এই দুটো সবচেয়ে ইজি ওয়ে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট করতে সিপ্যানেল লাগবে? দরকার নাই ভাই, আপনি যতটুকু শিখতেছেন অতটুকু আপনি জাস্ট হচ্ছে শিটে, ডক শিটে লিখে রাখেন, যদি আপনার সি প্যানেল না থাকে। হ্যাঁ, আর আমি আগেই বলে দিছি যে ওয়েবসাইট একটা লাগবেই, আপনি আজকে হোক কালকে হোক আপনার ওয়েবসাইট লাগবে প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, ওকে, ভেরি গুড। তো এখন এইচটিএমএল ফাইল দিয়ে যদি করতে চান, আপনার ফাইলটা ডাউনলোড করতে হবে। আপনি ডাউনলোড এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, এই যে দেখেন এখানে ডাউনলোড হয়েছে। এই ফাইলটা আপনার আপলোড করতে হবে রুট ফোল্ডারে। দ্যাট মিনস আপনার যে সি প্যানেল আছে এখানে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, যেইটা বলছি আমি, সি প্যানেলে যাই আরেকবার, সি প্যানেল ফাইল ম্যানেজারে যাব, ফাইল ম্যানেজার। আর ফাইল ম্যানেজার ওই যে যে প্লাগইনটা ওইখান থেকেও করতে পারবেন। ফাইল ম্যানেজারটা যদি ইনস্টল করতে পারেন ওইখানে আপনি আপলোড করতে পারবেন, হ্যাঁ, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতর। এই যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এই জায়গাটাতে আমার হচ্ছে আপলোড করতে হবে। ঠিক আছে, এই জায়গাটাতে আপলোড করতে হবে। আমি কি করব, আমার হচ্ছে এই যে আপলোড যে বাটনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার হচ্ছে ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। ফাইলটা আমি সিলেক্ট করব, ফাইলটা সিলেক্ট করে ওপেন। 100% কমপ্লিট লেখাটা উঠলে তারপর হচ্ছে এখান থেকে গো ব্যাক করবেন। ফাইলটা আপলোড হয়েছে, এই যে এই মাত্র দিছি 10:30 বাজে। ঠিক আছে, আপলোড হয়েছে কমপ্লিট। আর যদি দেখেন যে দেখাচ্ছে না এখানে, তখন একটু রিলোড দিয়ে নিবেন, এখান থেকে রিলোড দিয়ে নিবেন। তারপর হচ্ছে আপনার কই যেতে হবে, যেখানে ভেরিফিকেশনের কাজ করতেছেন এখানে এসে ভেরিফাই ক্লিক করলে এটা ভেরিফাইড হয়ে যাবে। ঠিক আছে, এইটা একটা। আরেকটা প্রসেস হচ্ছে যে এইচটিএমএল ট্যাগ দিয়ে ইউআরএলটা করলে ভালো হয়। ঠিক আছে, ইউআরএলটা করলেই ভালো হয়, কারণ আমরা তো ক্লায়েন্টকে সার্ভিস দিব, ইউআরএলটাই বেটার। আর যদি আপনার নিজের ডোমেইন হয়, আপনার সাবডোমেইন অনেকগুলা থাকে, মাল্টিপল সাবডোমেইন আপনি কাজ করেন, তাহলে হচ্ছে আপনি ডোমেইন ভেরিফাই করতে পারেন। বাট আমরা ক্লায়েন্টের সার্ভিসে ম্যাক্সিমাম টাইম ইউআরএল প্রিফিক্স দিয়েই করি।
এইচটিএমএল ফাইল আপলোড করতে আপনি ওই যে ফাইল ম্যানেজারটা লাগতেছে, ফাইল ম্যানেজার দিয়ে করতে হবে, প্লাগইন দিয়ে করতে পারেন। আর অথবা আপনার আরেকটা অপশন হতে পারে যে ক্লায়েন্টকে পাঠাই দিবেন। যদি ক্লায়েন্ট আপলোড করতে পারে ওকে বুঝাই দিবেন এইভাবে আপলোড করতে হবে ওই জায়গায় গিয়ে। আর সে না বুঝলে তার ডেভেলপার বা এটা রিলেটেড কেউ যদি থাকে তাকে হচ্ছে ফরওয়ার্ড করে দিবেন। হ্যাঁ, এই। আচ্ছা, তারপর হচ্ছে এইচটিএমএল ট্যাগ। এইটা সবচেয়ে সহজ পদ্ধতি। এটা হচ্ছে আপনি জাস্ট কোডটা কপি করবেন। কোডটা কপি হইলো, এই যে কপি টু ক্লিপবোর্ড, কপি হইলো, তারপরে কি করবেন, আপনি ওয়েবসাইটে চলে যাবেন। হ্যাঁ, এই freelancerpallab.com যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে গিয়ে ওর একটা আচ্ছা আমি একটু যাই দেখাই। উম, ওর ওয়েবসাইটে আমার ঢুকতে হবে। হ্যাঁ, যে কোনো ওয়েতে করলেই হবে, সমস্যা নাই। মেইন কথা হচ্ছে, মেইন পারপাস হচ্ছে অ্যাসাইনমেন্টের যে আপনারা ক্লাসটা বুঝছেন কিনা। হ্যাঁ, এখন আপনি যেভাবে ইচ্ছা করেন আপনি করলেই হবে। মোটর সাইকেলস, আচ্ছা মোটর সাইকেলস। ওকে, আমি হচ্ছে এখান থেকে আচ্ছা, এইটার অ্যাক্সেস তো আমার কাছে নেই, আমার সি প্যানেল থেকে লগ ইন করতে হবে। সি প্যানেল থেকে আমি একটু লগ ইন করি ওয়েবসাইটটায়। লগ ইন। ওকে, এখান থেকে মানে আপনি যদি ট্যাগটা দিয়ে করতে চান, হ্যাঁ, এই যে যে ট্যাগটা আমরা দেখলাম এইচটিএমএল ট্যাগ দিয়ে কিভাবে করে, ট্যাগটা কপি করব। তারপর হচ্ছে চলে যাব কোথায়, আমাকে বলে দিছে কিন্তু দেখেন যে কপি দ্য মেটা ট্যাগ বিলো, কপি করলাম এন্ড পেস্ট ইট ইনটু ইউর সাইটস হোম পেজ। ইট শুড গো ইন দ্য স্টার্টিং হেড সেকশন। হ্যাঁ, বিফোর দ্য বডি সেকশন, মানে আপনার হেড সেকশনের মধ্যে বসাইতে হবে। তো আমরা স্টার্টিং হেড আর ক্লোজিং হেড তো চিনি অ্যাটলিস্ট, নাকি সবাই চিনেন? আমরা চলে যাব হচ্ছে থিম ফাইল এডিটরে, অ্যাপিয়ারেন্স এর ভিতরে থিম ফাইল এডিটর নামে একটা অপশন পাবো। দেখেন আমার অপশন আসে না কেন। আচ্ছা, এখানে ক্লিক করি, অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে এই যে থিমস এডিটরের মধ্যে আমরা চলে যাব। এডিটর। এবং সবসময় খেয়াল রাখবেন যে অ্যাক্টিভ থিমটা আপনি সিলেক্ট করে রাখছেন কিনা। হ্যাঁ, অ্যাক্টিভ থিমের ভিতরে কিন্তু এটা দিতে হবে। আচ্ছা, সাইটটা ঝামেলা করতেছে, যাই হোক আমি একটু দেখাই দিই আপনাদের, কোডমিডবিডির সাইটেই দেখাই দিই। হুম।
ওকে, তো আপনাদের যাইতে হবে অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স, এই যে নিচে এখানে অ্যাপিয়ারেন্সের ভিতরে আপনার থিম ফাইল এডিটর বা থিম এডিটর এরকম লেখা যেটা আছে, এই যে লাস্ট অপশনটা, এটাতে যাবেন। আর শপিফাই সাইটে হচ্ছে আপনার থিম ডট লিকুইড যেটা, হ্যাঁ থিম লিকুইড যেটাকে বলে, শপিফাই এ থিম লিকুইডে গিয়ে আপনি এই কোডটা হেড সেকশনের ভিতরে বসাই দিবেন। তো এইখান থেকে আমার অ্যাক্টিভ থিম যেটা, এটা দেখবো যে ঠিকঠাক আছে কিনা, চেক করে নেবেন যে অ্যাক্টিভ থিমে বসতেছে কিনা। হ্যালো এলিমেন্টরটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ থিম। তো আমরা হেডার ডট পিএইচপি এই অপশনটা খুঁজবো, ঠিক আছে, এই ট্যাবটা খুঁজবো, হেডার ডট পিএইচপি সিলেক্ট করব, ক্লিক করব। তো হেডার ডট পিএইচপি এখন সিলেক্টেড অবস্থায় আছে। হ্যাঁ, এই যে এখন আমার এইচটিএমএল এর আন্ডারে দেখেন এখানে এই যে স্টার্টিং হেড কিন্তু এইটা। তো আমাকে কি বলা হয়েছিল যে স্টার্টিং হেডের ভিতরে আমাদের কোডটা বসবে, ঠিক আছে। তো এটার ভিতরে আমি জাস্ট কোডটা বসাই দিব এখানে, ঠিক আছে। এখানে আমি একটা স্পেস নিয়ে জাস্ট কোডটা এখানে বসাই দিব। তারপর হচ্ছে আমি আপডেট ফাইল নামে যে অপশনটা আছে নিচে, এখানে আপডেট করে দিব। এই আপডেটেড লেখা উঠলে বা আপডেট সাকসেসফুল, হ্যাঁ বা সাকসেসফুলি এরকম কিছু একটা লেখা উঠবে নিচে দেখবেন। এরপরে এসে আপনার হচ্ছে এখানে ভেরিফাই এ ক্লিক করতে হবে, ঠিক আছে। তাইলে দেখবেন যে ওই গ্রিন কালার যেটা দেখাইলাম ওনারশিপ ভেরিফাইড ওরকম লেখা আসবে। বুঝছেন? এতটুকু বুঝছেন? তো আমি এটা এখান থেকে রিমুভ করতেছি, এটার হয়তো বা এইচটিএমএল ফাইল দিয়ে করা, তো আমি এখানে আর ঝামেলা করতে চাইতেছি না। ফাইল যেভাবে আছে থাকবে, আমি আপডেট করে দিচ্ছি এটা ছাড়াই। এই পর্যন্ত ক্লিয়ার? পারবেন? ট্যাগ দিয়ে করলে আর সিপ্যানেল দরকার নাই, হ্যাঁ। তো আপনি ট্যাগ দিয়ে করেন ফুজাইল ভাই। আর হ্যাঁ, অনেক ইজি ব্যাপারটা। ওকে, ওকে, ঠিক আছে। ট্যাগ দিয়ে করতে পারেন। যাদের মানে সি প্যানেলের ঝামেলা আছে বা সি প্যানেলই করতে পারতেছেন না, তারা হচ্ছে এইচটিএমএল ট্যাগ দিয়ে তাদের হচ্ছে বেস্ট হবে। হ্যাঁ, থিম ফাইল এডিটরে আপনারা হচ্ছে হেডার ডট পিএইচপির ভিতরে স্টার্টিং হেডের পর পর বসাই দিবেন। আর রেকমেন্ডেড হচ্ছে যে স্টার্টিং হেডের পরপরই বসানো। হ্যাঁ, অনেকে কি করে যে ক্লোজিং হেড যেটা, এটা হচ্ছে ক্লোজিং হেড ট্যাগ, মানে হেড ট্যাগটা শেষ, তো এইটার আগে বসায় এখানে একটা স্পেস নিয়ে, এখানে একটা স্পেস নিয়ে এখানে বসায় অনেকে। তো এইটার চেয়ে রেকমেন্ডেড হইলো যে ট্যাগটা যাতে সবার উপরে থাকে বা উপরের দিকে থাকে, সবার উপরে বলতে উপরের দিকে যাতে থাকে, স্টার্টিং হেডের পরপরই যাতে থাকে, ওইটা ভালো। আচ্ছা, তো এই হচ্ছে অপশনগুলা, এই দুইটা অপশন আপনারা ইউজ করবেন। হ্যাঁ, আর অ্যানালাইটিক্স এর আছে, এখানেও আপনার কোড নিয়ে আপনার হচ্ছে এই যে কোড না, এখানে হচ্ছে আপনার পারমিশন লাগবে। তো ক্লায়েন্টের আবার এগুলোর পারমিশন দেওয়া, অনেক কিছু ক্লায়েন্ট নাও বুঝতে পারে, ঠিক আছে। আপনার হেড সেকশনে কোড যাবে আর কি অ্যানালাইটিক্সেও, আর ট্যাগ ম্যানেজার দিয়েও করা যায়। তো এইগুলোর চেয়ে আমি মনে করি যে আপনারা সবচেয়ে সহজ পদ্ধতি এইচটিএমএল ট্যাগ দিয়ে করতে পারেন, এইচটিএমএল ফাইল আপলোড করে করতে পারেন। আর সি প্যানেল থাকলে তো ডোমেইন নেম প্রোভাইডার যে আপনার জোন এডিটরে গিয়ে এই টিএক্সটি এটা আপলোড করেও করতে পারেন, ঠিক আছে। যদি একটু প্যাচ গোছ বেশি চান, ইচ্ছা করে ঝামেলা পাকাইতে চাইলে ওইটা দিয়েও করতে পারেন। এই আর কি, আপনার যেটা ইচ্ছা ওইটা দিয়ে করেন, কোনো সমস্যা নাই। ওকে, তো এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এখন আসেন, ধরেন আপনার ভেরিফিকেশন সাকসেসফুল, এখন আপনার ডাটা দেখানো শো হবে। আহ 1-2 দিন বা 3 দিন ওয়েট করতে হবে, ডাটা দেখানো শুরু হবে। ডাটা দেখানো শুরু হলে কেমন হবে, এখন আমরা সার্চ কনসোলে চলে যাই। ওকে, তো যেদিন ভেরিফাই করবেন ওই দিন থেকে ডাটা দেখাবে না, হ্যাঁ একটু ওয়েট করবেন। অনেকে আবার অস্থির হয়ে যায় যে আমার ডাটা দেখাচ্ছে না কেন, বা এই কেন সেই কেন। তো ডাটা দেখানো শুরু করলে আপনার কেমন ডাটা বা কি কি থাকবে আপনার ট্যাব, মানে ট্যাবে, এই জিনিসগুলো জানা জরুরি।